নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরসিবির পদপিষ্টের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন বিরাট কোহলি। চিন্নাস্বামীতে দুর্ঘটনার প্রায় ৩ মাস পরে প্রতিক্রিয়া বিরাটের। ফ্র্যাঞ্চাইজের ইতিহাসের সবচেয়ে আনন্দের মুহূর্ত হয়ে গেল ট্র্যাজিক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় এমনই প্রতিক্রিয়া করে পোস্ট করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলির এই পোস্ট আমরা দেখেছিলাম গত ৪ঠা জুন, একেবারে যে সেলিব্রেশনের সময় ছিল, অর্থাৎ ১৭ বছর অপেক্ষার পরে আইপিএল এর ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এবং সেই সেলিব্রেশনের সময়ই প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন সমর্থক। গত ৪ঠা জুনের এই ঘটনা। গুরুতরভাবে জখম হয়েছিলেন ৭৫ জন, এবং তারপরই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল আরসিবির টিম ম্যানেজমেন্টকে। এবং তারপরে সেই ঘটনা নিয়ে এবার বিরাট কোহলির এই পোস্ট। বিরাট কোহলির এই পোস্ট ইতিমধ্যেই করা হয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি। বিরাট কোহলির এই পোস্টটি আজ সকালে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিরাটের প্রতিক্রিয়া উল্লেখ করে এই পোস্ট আরসিবির। ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, এই যে আরসিবির তরফ থেকে এই পোস্ট করা হয়েছে, এই পোস্টে মূলত বিরাট কি উল্লেখ করেছে? বিরাট সমবেদনা জানিয়েছেন, কিন্তু এটা একটু আশ্চর্যজনক যে ৩ মাস বাদে তিনি পোস্ট করেছেন। সাধারণত ঘটনার পরপরই এরকম পোস্ট আসে। হয়তো ঘটনার আকস্মিকতায় তিনি বা আরসিবির সবাই খুব স্তম্ভিত হয়ে গেছিলেন। আসলে যেটা হয়েছে স্বর্ণালী, যে এখন ওই যে কেএসসি স্টেডিয়ামটা, যেটা এত ভারতবর্ষের এত গর্বের একটা স্টেডিয়াম, ওই ঘটনার পর থেকে, জুন মাসের ওই অভিশপ্ত ঘটনার পর থেকে, সেটা প্র্যাকটিক্যালি এখন একটা পরিত্যক্ত স্টেডিয়ামের চেহারা নিচ্ছে। সেখানে আর তারপর থেকে কোনো খেলা হয় না। রঞ্জি ট্রফি হোক কি অন্য ইম্পর্টেন্ট ম্যাচ হোক, দলীপ ট্রফি হোক, সেগুলো সব হয় শহরের কিছুটা বাইরে জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে। এটা ভাবাই যেত না যে বেঙ্গালুরু শহর, বেঙ্গালুরুতে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, সেটা হচ্ছে শহরের উপকণ্ঠে অন্য কোথাও, কেএসসি তে নয়। কিন্তু এরপর থেকে আসলে বেঙ্গালুরু পুলিশ বলেছে দায়ী হচ্ছে আরসিবি, আরসিবি বলেছে কেএসসি। এমন চাপানুতোর চলছিল যে হয়তো এরকম ভাবে তো অনির্দিষ্টকালের জন্য একটা স্টেডিয়াম বন্ধ হয়ে থাকতে পারে না। ইডেনগার্ডেন্সেও দুবার এরকম ঘটনা হয়েছে, মানুষ মারা গেছে 1969, 1980-তে, আবার সেখানে খেলা চালু হয়েছে। হয়তো এই জটটা খোলার জন্য বিরাট কোহলির আজকের এই স্টেটমেন্টটা খুব ইঙ্গিতবাহী হতে পারে। কোনো একটা জায়গা থেকে তো শুরু করতেই হবে। হয়তো সেটা এই জট সরানোর হয়তো প্রথম উদ্যোগ যদি হয়, আমি আশ্চর্য হব না। ধন্যবাদ আপনাকে গৌতম দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আপনারা শুনলেন তিনি কি বললেন, এবং যেই খবরের দিকে আমরা নজর রেখেছি, আজই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিরাট কোহলির এই প্রতিক্রিয়া উল্লেখ করে পোস্ট করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফ থেকে।